ইউরিয়া ভাত খেতেছেন? ডাল আর হচ্ছে কোমল ভাজি। এটা কি সকালের নাস্তা? হ্যাঁ, সকালের নাস্তা। আপনার এখানে সাদা সাদা ছোট ছোট যে দানা দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত সার। এটা এটা সম্ভবত ইউরিয়া সার। এরকম করে সম্পূর্ণ জমিতে সার ছিটিয়ে রাখা হয়েছে। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইল সোজা করা হচ্ছে কোদাল দিয়ে জমির। আর এটিকে মানিকগঞ্জের স্থানীয় ভাষায় বাতুর বলে। এখানে জমি কতটুকু আছে আপনাদের? 80%। কি লাগাবেন? ভুট্টা। আলু লাগান না এবার? আলু লাগান হয়েছে। আলু কতটুকু লাগাইছেন? আমরা এটা কি সার ছিটাইতেছেন? ইউরিয়া, বোরন। এটা মূলত কিসের জন্য ছিটানো হয়? ও, ফসল ভালো হবে এই জন্য। আচ্ছা, কি সার ছিটাইতেছেন? পটাশ। এটা কি, এটা গাছের জন্য কি উপকারে আছে? গাছের গোড়া শক্ত করে। একটা জমিতে কতটুকু সার লাগে? 35%-তে 50 কেজি। এটা কি ভুট্টা চাষের জন্য না আলুতে আরো বেশি লাগে? আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লাউ ক্ষেত। এখানে প্রচুর লাউ ধরছে। এটা কি জাতের লাউ সেটা আমি জানি না, তবে অনেক লাউ ধরছে আর কি। এই দেখেন, অনেক বড় লাউ। এই কপি লাগাইতেছেন? জমির পরিমাণ কতটুকু এখানে? 35%। আর কি লাগাইবেন? শুধু কপি? হুম, টমেটো লাগাইছে। টমেটো। আর কি কি আবাদ করবেন? আর কি কি আবাদ করবেন? আর ভুট্টা আছে, আবাদ আলু লাগাইছেন না এবার? টমেটো আছে না, আলু লাগাই নাই। টমেটো আছে, বেগুন আছে, মরিচ আছে। পেঁয়াজ মনে নাই? না, এটা কি কফি লাগানোর জন্য আলগা করে রাখলেন? এটা কফি লাগানো খাই ফেললাম। কি কপি কি খালি ফুলকপি লাগাবেন না পাতাকপি লাগাবেন? ফুল আছে, পাতা আছে। কতগুলো চারা লাগাবেন? ফুলকপি আছে তো 2 পদের, মোটামুটি 2-3 বিঘা লাগাম। 2-3 বিঘা। তারপর ফুলকপি ওটা কি লাগাবেন? আশাবাদী ফুলকপির মধ্যে এলো মিষ্টি লাউ নিয়ে। মিষ্টি লাউ। তাহলে একসাথে 2 ফসল। একসাথে 2 ফসল।
এটা কি জাতের টমেটো? বাহুবলি। বাহুবলী। বাহুবলি। তামিল সিনেমা এখানে চলে আসছে। হ্যাঁ? তামিল সিনেমা এখানে চলে আসছে। বাহুবলী টমেটো গাছ। কতটুকু লাগাইছেন টমেটো গাছ? আদা বিঘা। আধা বিঘা। একটু বড় লাগাম, লাউ লাগাইছি। বরবটি গাছ লাগাইবেন? হ্যাঁ হ্যাঁ তো মাটি পরিষ্কার করে দিতেছেন? হ্যাঁ হ্যাঁ যে মাটি পরিষ্কার করুন তারপর কি জাতের বরবটি? হ্যাঁ কি জাতের বরবটি? হাইব্রিড হাইব্রিড। লালদা। আর কি কি লাগাইছেন জমিতে? জমিতে মিষ্টি লাউ লাগাইছি, তারপরে টমেটো আর হলো ভুট্টা। টমেটো, ভুট্টা, মিষ্টি লাউ, হ্যাঁ দেশি লাউ, দেশি লাউ, আর এখানে হলো বটবটি দিচ্ছে, বরবটি। বটবটি। আচ্ছা, মানিকগঞ্জের ভাষায় বটবটি আর কি। হ্যাঁ হ্যাঁ আর হলো মানে শুদ্ধ ভাষায় বরবটি। যে লম্বা লম্বা লতার নাগলা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই জমির গাছগুলো আবার গরুরে খাওয়াবেন, তা তো বীজ দেওয়া যাবে না। শীতের আগমন উপলক্ষে অনেকে অনেক কিছু চাষ করতেছেন। এগুলা মূলত শীতকালীন সবজি। শীতকালীন এখানে লাউ চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লাউ ক্ষেত। তারপর জমির চার সাইডে ঢেঁড়স গাছ, উস্তা, প্রতিটা গাছে প্রায় অনেক ঢেঁড়স আসছে। ঢেঁড়স, মাঝখানে উস্তা দিছে। এরপর সামনে দেখা যাচ্ছে বেগুন গাছ। এগুলো হচ্ছে হাইব্রিড বেগুন গাছ। ফুল আসবে, ফুল আসা শুরু হচ্ছে। শশা ধরছিল, শশা সিজন প্রায় শেষ, এখন গাছগুলা প্রায় মৃতপ্রায় অবস্থা। দেখতে পাচ্ছেন শশার এক একটা সাইজ কিরকম হয়ে গেছে, অবস্থা বেগতিক। শশা নাই বললেই চলে। নিজ দিয়ে সম্ভবত শশা বা অন্য কোনো গাছের চারা লাগাই দেওয়া হয়েছে, যেন এই গাছটা শেষ হইতে হইতে ওই গাছটা হয়ে যায়, হওয়ার পর ফলন আসে। আর এখানে দেখতে পাচ্ছেন উস্তা, আর উস্তার মাঝখানে ছিল শশা গাছ। উস্তা ফুল আসতেছে, উস্তা বা করলা। এ দেখেন, এই যে করলা ধরছে, অনেক সুন্দর করলা। আসলে জমি থেকে সংগ্রহ করে কোনো কিছু খাওয়া বা জমি থেকে সরাসরি কেনার একটা মজাই আলাদা। আর কৃষক যেটা উৎপাদন করে খায় সেটা তো অনেক মজার একটা বিষয়। কৃষক তার জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে গাছ রোপণ করছেন। পেঁপে ছাড়া মানে সাথী ফসল হিসাবে পেঁপে, দারুণ আইডিয়া। অল্প জমিতে সমন্বিত চাষের মাধ্যমে প্রচুর লাভবান হওয়া যায়, তিনি হয়তো এটাই বিশ্বাস করেন। তার জায়গাটিতে মূলা, বেগুন, লাউ চাষ করছেন।